শুভ বিশ্বকর্মা পুজোর প্রভাতে আপনাদের জানায় আন্তরিক প্রণাম। বিশ্বকর্মা দেব শিল্পী, সৃষ্টির মহামহিম স্থপতি, যিনি স্বর্গলোক থেকে শুরু করে সমগ্র বিশ্বজগৎ গড়ে তুলেছেন তার অসীম দক্ষতায়। প্রতিটি শিল্পী কর্মঠ মানুষ এবং যন্ত্রশিল্পের পেছনে যার আশীর্বাদ বিরাজমান। মেশিন বা কারিগরের নয়, প্রতিটি গৃহস্থের, প্রতিটি কর্মজীবনের ক্ষেত্রেও তার আশীর্বাদ অপরিহার্য। বাড়ির মঙ্গল, কাজের সাফল্য এবং জীবনের উন্নতির জন্য আমরা ভক্তি সহকারে বিশ্বকর্মা ঠাকুরকে আহ্বান জানাই। আজকের এই বিশেষ দিনে আমরা বাড়িতে সহজ ও ভক্তিমূলক উপায়ে বিশ্বকর্মার মূর্তি এনে ঘট স্থাপন করে পুজোর আয়োজন করব। আসুন আমরা সবাই মিলে কর্মকে দেবতুল্য মানি, সৃষ্টির শক্তিকে প্রণাম করি আর বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে আমাদের জীবন ও কর্মক্ষেত্র হয়ে উঠুক সৃজনশীলতায় পরিপূর্ণ। তো পুজো শুরু করার আগে সবার প্রথমে আমি পুজোর সামগ্রীগুলিকে একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপরে চন্দন ও গঙ্গার জল সহযোগে শুদ্ধিকরণ করে নিয়েছি। এরপরে আমি হাতে গঙ্গার জল নিয়ে নিজেকে আচমন করে নিয়েছি। এরপরে আমি যেখানে আজকের পুজোটি করব সেই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে একটি জল চৌকি পেতে তার উপরে পরিষ্কার কাপড় বিছিয়ে ঠাকুরের বসার আসনটি প্রস্তুত করে নিয়েছি। এবারে সেখানে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা ঠাকুরের বসার আসনটি শুদ্ধিকরণ করে নিয়ে আমি বিশ্বকর্মা ঠাকুরের যে বিগ্রহটি আমার কাছে রয়েছে সেই বিগ্রহটিকে আমি এবার এখানে স্থাপন করে দেব। এরপরে আমি বাবা বিশ্বকর্মার নামে একটি তেলের প্রদীপ ও একটি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আপনারা এই দিনে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। যে কোনো শুভ অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে সেই প্রদীপ ও ধূপকাঠি দিয়ে সবার প্রথমে আমি বাবা বিশ্বকর্মাকে আরতি করে নেব। যে কোনো দেবদেবীর পুজো শুরু করার আগেই তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়, তাই এখানে আজকে আমি বাবা বিশ্বকর্মাকেও পঞ্চামৃত অভিষেক করাবো। তার জন্য একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু ও শর্করা একসঙ্গে মিশিয়ে আমি আগে থেকে পঞ্চামৃতটি তৈরি করে নিচ্ছি। পঞ্চামৃত তৈরি হয়ে গেলে এরপরে আমি সুগন্ধি জলটিও প্রস্তুত করে নেব। তার জন্য একটি পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে কর্পূর, অষ্টগন্ধা চন্দন, অগ্রু এবং গোলাপ জল ও ফুলের পাপড়ির দ্বারা আমি সুগন্ধি জলটিকেও প্রস্তুত করে নেব। যেহেতু এই বিগ্রহটি মাটির বিগ্রহ, তাই সরাসরি আমরা এতে পঞ্চামৃত অভিষেক করতে পারবো না, তাই আমরা চিত্রপটে যেভাবে অভিষেক করে থাকি এখানেও আমরা সেইভাবেই অভিষেক করব। বাবা বিশ্বকর্মা বিগ্রহের সামনে আমি একটি পাত্র রেখেছি, তাতে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক ও ফুলের পাপড়ি দিয়ে বাবা বিশ্বকর্মা স্নানপাত্রটি প্রস্তুত করে নিয়েছি। এরপরে আমি শঙ্খের মধ্যে আগে থেকেই যে পঞ্চামৃতটি তৈরি করে রেখেছি সেই পঞ্চামৃতটি নিয়ে আমি এবারে বাবা বিশ্বকর্মাকে পঞ্চামৃত অভিষেক করাবো। পঞ্চামৃত পূর্ণ শঙ্খটিকে বাবা বিশ্বকর্মার ডান দিক থেকে বাঁ দিকে 3 বার, 5 বার অথবা 7 বার প্রদক্ষিণ করে চরণ থেকে মস্তক পর্যন্ত আমি একে একে বাবা বিশ্বকর্মার পঞ্চামৃত অভিষেক সম্পূর্ণ করব। এখানে আপনারা ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এইভাবেই কিন্তু পঞ্চামৃত অভিষেকটি সম্পূর্ণ করতে হবে।
পঞ্চামৃত অভিষেকের পর এবারে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব। তার জন্য আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছি সেটিও আমি শঙ্খের মধ্যে পূর্ণ করে নিচ্ছি। এবারে ঠিক একই রকমভাবে, অর্থাৎ আমরা যেমন করে পঞ্চামৃত অভিষেক করেছি ঠিক তেমন করে ডান দিক থেকে বাঁ দিকে 3 বার 5 বার অথবা 7 বার প্রদক্ষিণ করে বাবা বিশ্বকর্মাকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত অভিষেক ও সুগন্ধি জল দ্বারা অভিষেক হয়ে গেলে এবারে সুগন্ধি ফুল দিয়ে আমরা পুষ্প অভিষেকটিও সম্পন্ন করে নেব। এরপরে এই যে স্নান জলটি রয়েছে সেই স্নান জলের পাত্রটিকে উঠিয়ে নিয়ে এই স্নান জলটি কোনো ফুল গাছের গোড়ায় বা নিকটবর্তী কোনো পুকুর বা জলাশয়ে ফেলে দেব। এরপর একটি পরিষ্কার মখমল কাপড় নিয়ে তাতে অগ্রু ও গোলাপ জল সুগন্ধি হিসেবে দিয়ে সেই মখমল কাপড়টি দিয়ে বাবা বিশ্বকর্মা বিগ্রহটিকে আলতো হাতে পরিষ্কার করে নেব। এরপরে বাবা বিশ্বকর্মাকে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেব। আপনারা এখানে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন। এরপরে বাবা বিশ্বকর্মার বাহন গজাননকেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেব। এরপরে আমি বাবা বিশ্বকর্মাকে একটি পৈতে নিবেদন করে দেব এবং তারপরে নিবেদন করব একটি মৌলি সুতো বস্ত্রস্বরূপ। আমি এই মৌলি সুতোতে আগে থেকে অগ্র মাখিয়ে রেখেছি। এরপরে আমি একটি মালা নিবেদন করব গঙ্গার জল ও চন্দন সহযোগে। এই মালা আমি এবার বাবা বিশ্বকর্মাকে নিবেদন করে দিলাম। এরপরে একটি জলপূর্ণ জলশঙ্খ বাবা বিশ্বকর্মার চরণে স্পর্শ করিয়ে বাবা বিশ্বকর্মার বাঁ দিকে সেটিকে স্থাপন করে দিয়েছি। এরপরে চন্দন সহযোগে একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে বিশ্বকর্মাণ্যে নমঃ এই মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার চরণে পুষ্প নিবেদন করে দেব। এরপরে আবারও একটি চন্দন সহযোগে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে গজবাহনায় নমঃ এই মন্ত্র বলে বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব। এরপরে আমি ঘট স্থাপন করব। ঘট স্থাপনের জায়গাটি আগে থেকেই পরিষ্কার করে মুছিয়ে আমি আলপনা দিয়ে নিয়েছি। এরপরে সেখানে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা জায়গাটিকে আমি শুদ্ধিকরণ করে নেব। এরপরে আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি ঘট স্থাপন করব। এখানে আমি জায়গাটি শুদ্ধিকরণ করার পরে 5টি দূর্বা, কিছু পঞ্চশস্য ও মাটি দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটিকে প্রস্তুত করে নিয়েছি। আমি এখানে সাধারণ ফুল গাছের মাটি ব্যবহার করেছি, তোমরা চাইলে পরিবর্তে গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো। এরপরে একটি ঘটে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, সেই ঘরটিকে আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি সেটিকে জল দ্বারা জলপূর্ণ করে নিলাম। এরপরে আমি বিজোড় সংখ্যক আম্রপল্লব নিয়ে সেটাকেও আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, সেটিকে ঘটের ওপরে দিয়ে দিলাম। আজকে আমি ঘটের ওপরে কোনো রকম শীষযুক্ত ডাব বা কলা কোনো কিছুই ব্যবহার করছি না। এখানে আমি একটি সুপারিকে মৌলি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। আজকে এটিকেই আমি ঘটের ওপরে ব্যবহার করব। এই পদ্ধতিটি দেখানোর একটাই কারণ, যাতে কোনো কারণে তোমরা যদি শীষযুক্ত ডাব বা কলা জোগাড় করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমরা এরকমভাবে একটি সুপারি নিয়ে সেটিকে মৌলি সুতো জড়িয়েও তোমরা ঘটের ওপরে ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি ঘটের উপর একটি পান রেখে তাতে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর তার উপরে আমি সুপারিটি রেখে দিয়েছি। এরপরে আমি আচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা দিয়ে দিলাম। আর এরপরে এবার আমি ঘটে একটি চাঁদমালাও নিবেদন করে দিচ্ছি। যে কোনো দেবদেবী পুজো শুরুর আগে গণেশজির পুজো করে নিতে হয়, তাই এখানে আমি হাতে চন্দন সহযোগে লাল ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম গণ গণেশায় নমঃ এই মন্ত্র বলে সবার প্রথমে আমি গণেশজির পুজো করে নেব। এরপরে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তাই হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওং বাং বিশ্বকর্মণ্যে নমঃ এই মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব।
এবারে আমি 3বার বাবা বিশ্বকর্মা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে আমি এই মন্ত্রটি বলবো। ওং শিল্প চার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমেম সদা। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মাণ্যে নমঃ। এই মন্ত্রটি বলে আমি পরপর 3বার বাবা বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণ্যে নমঃ। এই মন্ত্র বলে 2বার পুষ্পাঞ্জলি দিয়ে দেব। 3য়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে চন্দন সহযোগে লাল ফুল ও বেলপাতা নিয়ে ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং পাং বিশ্বকর্মণ্যে নমঃ। এই মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার চরণে 3য়বার পুষ্পাঞ্জলি দিয়ে দেব। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে এবার আমি হাত জোড় করে প্রণাম জানাবো। প্রণাম মন্ত্রটি হলো ওং দেব শিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যং নমস্তভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ। এই মন্ত্র বলে আমি বাবা বিশ্বকর্মার চরণে প্রণাম জানাবো। বাবা বিশ্বকর্মা যেহেতু যন্ত্রের কারিগর, তাই বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতিগুলি থাকবে সেই যন্ত্রপাতিগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবং সেই সমস্ত যন্ত্রপাতি বাবা বিশ্বকর্মার সামনে দেবে এবং সেগুলি গঙ্গার জলের দ্বারা শুদ্ধিকরণ করে চন্দনের তিলক ও সিঁদুরের তিলক দিয়ে এবং তাতে পুষ্প নিবেদন করবে এবং এরপরে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করে সমস্ত যন্ত্র এবং মেশিনে আরতি করে নেবে। এরপরে চন্দন সহযোগে হাতে ফুল ও বেলপাতা নিয়ে এতে গন্ধ পুষ্পে যন্ত্র দ্বিজনায় নমঃ। এই মন্ত্র বলে আমি যে যন্ত্রপাতিগুলি বাবা বিশ্বকর্মার সামনে রেখেছি অর্থাৎ বাবা বিশ্বকর্মার চরণে নিবেদন করেছি তাতে পুষ্প নিবেদন করে দেব। এবারে আমি বাবা বিশ্বকর্মাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটি আমি গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা শুদ্ধিকরণ করে নিয়ে আজকে যে আমি যৎ সামান্য ভোগের আয়োজন করেছি সেই ভোগগুলি আমি একে একে বাবা বিশ্বকর্মার সামনে নিবেদন করে দেব এবং তার সাথে দেব পান করার জন্য 1 গ্লাস জল। এখানে আমি যৎ সামান্য ভোগের আয়োজন করেছি, তবে তোমরা এদিন নিজেদের পছন্দ মতন ভোগ বাবা বিশ্বকর্মাকে নিবেদন করতে পারো। এখানে আমি 3 রকমের ফল বাবাকে নিবেদন করেছি, তোমরা চাইলে 5 রকমের ফল বা 7 রকমের ফলও বাবাকে নিবেদন করতে পারো, তবে অবশ্যই চেষ্টা করো সেই ফলের মধ্যে বাতাবি লেবু রাখা, যেটি বাবা বিশ্বকর্মার অত্যন্ত প্রিয়। এছাড়াও তোমরা 5 রকমের মিষ্টি, লুচি, সুজি, অন্নভোগ, পায়েস, খই, মুরগি, নাড়ু বিভিন্ন রকমের ভোগও বাবাকে নিবেদন করতে পারো, যা বাবা বিশ্বকর্মার অত্যন্ত প্রিয়। আর এরপরে আমি হাত জোড় করে বাবা বিশ্বকর্মার কাছে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করে নেন। এরপরে ধূপ, পঞ্চপ্রদীপ, তিলের প্রদীপের দ্বারা আরতি করে আমি আমার আজকের পুজো সম্পন্ন করব।
এরপরে আমি বাবা বিশ্বকর্মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব। এখানে একটি থালায় আমি একটি পান পাতা, তার উপরে একটি সুপারি, একটি হরিতকি, একটি কাঁচা টাকা নিয়েছি। প্রত্যেকটি বস্তুর উপরে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে এরপরে একটি ফুল দিয়ে সেটি আমি বাবা বিশ্বকর্মার চরণে নিবেদন করব। তোমরা অবশ্যই এই পুজোর দিনে এরকম মঙ্গল দ্রব্য বাবাকে নিবেদন করবে এবং পুজোর পরে এই মঙ্গল দ্রব্যটিকে তোমাদের ক্যাশ বাস্কে রেখে দেবে আর্থিক উন্নতির জন্য। আজকের এই ভিডিওতে আমরা একসাথে জানলাম কিভাবে ঘরে সহজ সরল উপায়ে বিশ্বকর্মা পুজো করা যায়। বিশ্বকর্মা ঠাকুর সৃষ্টির দেবতা, কর্মের দেবতা। তার আশীর্বাদ পেলে জীবনে আসে নতুন প্রেরণা ও সাফল্য। আশা করি এই ভিডিওর প্রতিটি ধাপ আপনাদের কাজে লাগবে এবং আপনার ঘরে পুজোর আনন্দ আরও বাড়িয়ে দেবে। যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার মতামত ও শুভকামনা জানিয়ে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটুকু ভালোবাসা ও সমর্থন আমার জন্য অনেক বড় প্রেরণা। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাকে আরও নতুন নতুন তথ্য, পুজোর নিয়ম ও ভক্তিমূলক ভিডিও নিয়ে আসার শক্তি দেয়। বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ সবার জীবনে এনে দিক সুখ, সমৃদ্ধি, কর্মে সফলতা ও শান্তি। সকলকে জানাই ধন্যবাদ এবং শুভ বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।